জীবনে কোনো কিছুই প্ল্যান করে হয় না। আপনি প্রথমে কিছু করতে যাবেন, দেখবেন প্ল্যান করবেন যে আমি এটা করব ওইটা করব, দেখবেন ওইটা কোনো দিনই আপনি করতে পারবেন না। ধরেন আমি যখন ক্লাস 6-এ পড়তাম, তখন আমি সবসময় ভাবতাম যে একবার শিক্ষা সফরে যাব। তো তখন আমার ভাইয়া কইতো, ভাইয়া বা আমার পরিবারের মানুষ কইতো কি এখানে যাওয়া লাগবে না, যখন ট্রেনে উঠবি তখন যাবি, বড় হবি তখন যাবি। তো ঠিক আছে, বড় হই তারপরে যাব, এখানে তো ছোট বুঝি না, যাওয়া লাগবে না। তো বড় হইলাম, ট্রেনে উঠলাম যখন, তখন আমাদের স্কুল থেকে শিক্ষা সফরে নিবে। তো আমি ভাবছি শিক্ষা সফরে যাব। তো আমি তো জানি যে বড় হইলে আমার শিক্ষা সফর যাইতে দিবে, তো আমি বাড়ি থেকে কোনো পারমিশন নেই। তাও আমি স্কুলে যখন বলছে যে তোমাদেরকে শিক্ষা সফর নিব, তো আমি অনেক কিছু প্ল্যান করতেছি যে আমি শিক্ষা সফরে যাব, একটা ড্রেস কিনবো, তারপরে বাসা থেকে কত টাকা নিব, যাই অনেক ঘোরাঘুরি করব, আম্মুর ফোনটা নিয়ে যাব না, তখন আমারই ফোন আসছিল। আমি ভাবছি আমার ফোনটা নিয়ে যাব, অনেক ছবি তুলবো, ঘুরবো বন্ধু হাতে, অনেক মজা করবো। তো এইভাবে মনে করেন রাত্রে আমার ঘুম আসে না, খালি এটাই চিন্তা করতেছি যে আহা শিক্ষা সফরে যাবো, কত মজা করবো, রাত আমার কাটতেই আসে না। তো কয়দিন গেল এরকম খালি ভাবি স্কুলে যাই, এটা ভাবি, সবাই কইতাছি যে আমি শিক্ষা সফরে যাব। কিন্তু পরে লাস্টে যখন শিক্ষা সফরে যাওয়ার ডেট আসলো, তখন বাড়িতে আমি টাকা চাইলাম, মার কাছে চাইলাম, মায়েকে আমার কাছে টাকা নাই। যাক, তারপরে আমি ভাইয়ের কাছে চাইলাম, ভাইয়া কই কি এখন যাওয়া লাগবো না, যখন কলেজ উঠবা তখন তুমি শিক্ষা সফর যাইও। গেল নি সব কিছু শেষ হয়ে। দেখছেন, এই কারণে বলছি কি যখন আপনি জীবনে যাই করবেন প্ল্যান ছাড়া করবেন। প্ল্যান করে কিছু করতে গেলে জীবনও দেখুন ওই কাজটা হয় নাই, কার হয় বা আমি জানি না, আমার কোনো দিন হয় নাই। এই কারণে আমি বললাম প্ল্যান করে কিচ্ছু করবেন না।